বিয়ানীবাজার চারখাইয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া টিসিবির পণ্য জব্দ করা হয়েছে। দুপুরের দিকে চারখাই বাজারে বন্ধ থাকা 2টি দোকানের বারান্দায় পণ্যগুলো রাখা ছিল। বন্ধ দোকানের বারান্দায় পণ্যের কয়েকটি বস্তা ও কার্টুন দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানালে তিনি ঘটনাস্থলে এসে টিসিবির পণ্য দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করেন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা টিসিবির পণ্য জব্দ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখেন। এ সময় বিক্ষুব্ধ জনতা চারখাই বাজারের বিভিন্ন দোকান ও স্থানীয় টিসিবির ডিলারের গুদামে তল্লাশির দাবি জানালে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কিন্তু কোথাও টিসিবির পণ্য পাওয়া যায়নি। সকালবেলা জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন তাৎক্ষণিকভাবে এখান থেকে আমাদের এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ টেলিফোন করলেন আমাকে, যেখানে কিছু মাল পরিত্যক্ত অবস্থায় আছে, টিসিবির পণ্য। তখন আমি সাথে সাথে ওনাদেরকে জবাব দিলাম, আপনারা, আমার তো ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আপনারা সেখানে যোগাযোগ করছেন কিনা। তো উনারা বলছে ইউনো স্যারকে ফোন দিচ্ছি, ইউনো স্যারের সাথে কথা হচ্ছে। তখন আমি আবার স্যারকে ফোন দিলাম যে স্যার এই বিষয়। তখন স্যার তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের সাথে উনি যোগাযোগ করছেন এবং প্রশাসন এখানে এনে মালগুলা পরে স্যারও নিজে এখানে এসেছেন, নিয়ন মহোদয় এসে মালগুলা পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছেন। তখন তাৎক্ষণিকভাবে কোনো কাউকে পাওয়া যায় নাই, মালগুলা কোথা থেকে আসলো। তখন আমি আবার ডিলার, আমাদের এখানে যে চারখাই ডিলার আছেন, ওনাদেরকে ফোন করেছি। তো উনি বললেন যে ওনার মাল এইটা না, উনি এই বিষয়ে কিছু জানেন না। তো এখানে মালগুলা কিভাবে আসলো আমরা এখন পর্যন্ত আমরা ঠিক বলতে পারছি। ওনার গুদামে গিয়ে আমরা যে 343 বা 44 যে মাল পেয়েছি, সেগুলা ওনারা তিলপাড়া, উনি শুধু চারখাইয়ের ডিলার না, উনি তিলপাড়া ইউনিয়নেরও ডিলার। তো উনি তিলপাড়া ইউনিয়নের যে মালগুলা, সেখানে মাল অতিরিক্ত কোনো মাল আমরা পাইনি। আমরা যেসব দোকানে আমরা দেখেছি ওনারাও বলেছেন ওনাদের যায় না, এবং দোকানগুলোতে ইউনো মহোদয় সন্দেহ করে প্রত্যেক 2-3টা দোকান উনি সন্দেহ করেছেন। এলাকার লোকজন ওনাকে বলেছে যে এই দোকানে স্যার এই টিসিবির পণ্য পাওয়া যাবে। তখন তাৎক্ষণিকভাবে স্যার পরিদর্শন করেছেন, সাথে আমিও ছিলাম, পুলিশ প্রশাসনও ছিল। তখন আমরা যে 3টি দোকানে গেছি, গিয়ে আমরা পরিদর্শন করে, এবং স্থানীয় এখানে এলাকার অনেক লোকজনও ছিলেন এবং এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন, আমরা সেই টিসিবির কোনো পণ্য আমরা কোনো দোকানে পাইনি। এদিকে চারখাই ইউনিয়নের টিসিবি ডিলার আব্দুল বাতিন চৌধুরী বলেন, এই মালামালগুলো তার নয়, কে বা কারা কোথা থেকে নিয়ে এসেছে সে ব্যাপারে তিনি অবগত নন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, পরিত্যক্ত অবস্থায় টিসিবির কয়েক বস্তা দ্রব্য পাওয়া গেলেও এর মালিক পাওয়া যায়নি, সেজন্য জব্দ করে ইউনিয়ন পরিষদে রেখেছি। টিসিবির পণ্য পেয়েছি, যেহেতু কাউকে ব্যক্তিকে পাওয়া যায়নি, আপাতত আমরা এগুলো এই ইউনিয়ন পরিষদে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, ওনার জিম্মায় দিয়ে গেলাম। পরবর্তীতে আমরা তদন্ত করে যদি কোনো ব্যক্তিকে সংশ্লিষ্ট পাওয়া যায়, সেক্ষেত্রে ব্যক্তির নামে মামলা করা হবে। আর যেহেতু ডিলার এটা জিম্মাদার, ডিলারের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমাদের নেবে। আপাতত এই পণ্যটা চেয়ারম্যান সাহেবের জিম্মায় থাকবে। স্থানীয়রা জানান, চারখাই বাজারের সুন্দরবন ট্রেডার্স নামের বন্ধ দোকানের বারান্দায় 4 বস্তা চাল, 6 কার্টুন সয়াবিন তেল ও 1 বস্তা চিনি এবং বন্ধ থাকা একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের বারান্দায় 1 বস্তা ডাল পাওয়া যায়। সৈয়দা আখি হক, এবিটিভি।